করবো, সবার দাবি পূরণ পারিশ্রমিকের দাবিতে রানাঘাট পুরসভায় বিক্ষোভ। অস্থায়ী সাফাই কর্মীদের 1 বছরেরও বেশি সময় ধরে নিয়মিত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে সোমবার সকাল থেকে রানাঘাট পুরসভায় গেট আটকে বিক্ষোভ দেখান অস্থায়ী সাফাই কর্মীরা। তাদের দাবি, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। পরে পার্থসারথী চট্টোপাধ্যায় এসে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বিক্ষোভ উঠে যায়। এদিকে কৌশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, তহবিলের অভাব এবং রাজ্য থেকে অর্থ আসতে দেরি হওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। পারিশ্রমিকের দাবিতে রানাঘাট পুরসভায় বিক্ষোভ। অস্থায়ী সাফাই কর্মীদের 1 বছরেরও বেশি সময় ধরে নিয়মিত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে সোমবার সকাল থেকে রানাঘাট পুরসভায় গেট আটকে বিক্ষোভ দেখান অস্থায়ী সাফাই কর্মীরা। তাদের দাবি, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। পরে পার্থসারথী চট্টোপাধ্যায় এসে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বিক্ষোভ উঠে যায়। এদিকে কৌশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, তহবিলের অভাব এবং রাজ্য থেকে অর্থ আসতে দেরি হওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। আমাদের দাবি মাইনাটা বাড়িয়ে দেবে, আমাদের আবার ফিক্স মাইনা, আমাদের কথা বলেছিলাম যে 15,000 টাকা মাইনা বাড়িয়ে দেবে, এরা ফিক্স করে দেবে, লেকিন এটা হচ্ছে না। 10 বছর থেকে করে যাচ্ছে এটা। প্লাস আবার এই 1 বছর থেকে আমাদের মাইনাটা 22 থেকে 23 তারিখ, 23 তারিখ থেকে 18 তারিখে বেতন দিচ্ছে। আমাদের বাল বাচ্চা নেই, ওদের বাল বাচ্চা হতে পারে, আমাদের বাল বাচ্চা নেই। মুদিখানের দোকানে যাচ্ছি, মুদিখানে 7,000 টাকা 8,000 টাকা আমাদের ধার হয়ে যাচ্ছে। মুদিওয়ালারা বলছে কি, তোমাদের মাইনে হয়ে যাচ্ছে, তোমরা তো মাল খেয়ে উড়িয়ে দিচ্ছ, লেকিন এখানে আমাদের লেবাররা মত মাত্র কেউ নেই। লেকিন কথা হলো কথা, এরা কি করে নিজের হ্যাঁ অনেক লোক আছে, প্রায় 300-350 লোক আছে। আমরা পুরো 1 বছর হয়ে গেছে, 1 বছর এভাবে করে যাচ্ছে এরা। না না, ঠিক মতো মাইনা পায় না। মাইনা আগে পেতাম 2 তারিখ থেকে 3 তারিখ, এখন করে দিয়েছে 22 তারিখ। 22 তারিখে বেতন হলে তাহলে 2 মাসের মাইনা হয়ে যাচ্ছে আমাদের। আবার আমাদের কি হলো, আমার বাবার চাকরিটাও আমরা পাচ্ছি না। আমার বাবার চাকরিতে কি হচ্ছে, এরা টাকা পয়সা নিয়ে অন্য জনকে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার জন্য আমরা অন্য করছি, বন্ধ করছি। না, কাউকে দিচ্ছে না, ব্যাংকের লোককে ঢুকতে দিচ্ছি না। দাবি হলো আমাদের টাকা পয়সা বাড়িয়ে দেবে, প্লাস আমাদের মাইনেটা ঠিক মতন দিতে পারে, আমরা কাজ করবো। আমরা নিজের ফ্যামিলি নিয়ে ভালো করে কাজ করতে পারি। আমরা 1 বছর থেকে এভাবে মাইনেটা পাচ্ছি না ঠিক মতো। লেকিন মাইনা আমরা কি বলতো, যে আবার কি আবার একটা ধরনের শরীর খারাপ হয়ে গেছে, একদিন আসেনি কাজে, তাকে কাজ থেকে বসে দিবে, এটা কোথাকার আইন? আমার নাম হলো রতন ডোম। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা শুধু এই মাসের বিষয় নয়, প্রায় প্রতি মাসেই এই অবস্থা হয়। অস্থায়ী কর্মচারী যাদের জন্য পরিষেবা পায় রানাঘাট শহরের মানুষ, তাদেরকে বঞ্চিত করা হয়। তাদের যে পাওনাটা, সেই পাওনাটা সঠিক সময়ে কোনো মাসেই দেওয়া হয় না। আজকে মাসের 18 তারিখ, এখনো পর্যন্ত তারা অস্থায়ী যারা কর্মচারী আছে তারা তাদের স্যালারি পায়নি, মাইনা পায়নি বা প্রাপ্য পায়নি। খুব স্বাভাবিকভাবেই তারা আজকে অ্যাজিটেশনে নেমেছিল। আমি এলাকার বিধায়ক হিসেবে এখানে এসেছি। এখানে এফও সাহেবকে আজকে আমি পাইনি, ইও সাহেব এবং বড়বাবু ছিলেন, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামীকালের মধ্যে এই মাসের যে পাওনাটা, সেই পাওনাটা তারা পেয়ে যাবে। যদি বিষয় তাহলে 10 দিনের মধ্যে অবশ্যই পাবে। এটা এই মাসের জন্য, কিন্তু সামনের মাস থেকে রেগুলার যাতে হয় সেই ব্যাপারে এখানে প্রায় 300-র ওপর অস্থায়ী কর্মচারী আছে, তারা কাজ করে না, তারা শুধু সই দিয়ে চলে যায়। তাদেরকে আইডেন্টিফাই করতে বলেছি। আমি আবারও বুধবার দিন আসবো, এফও সাহেবের সঙ্গে বসে যে ওই সমস্ত 300 জন যারা আছে তাদেরকে আগে ছাঁটাই করতে হবে। ছাঁটাই যদি করা যায়, তাহলে এই সমস্ত অস্থায়ী কর্মচারী যাদের জন্য পরিষেবা মানুষ পাচ্ছে, তারা কিন্তু নিয়মিতভাবে তাদের পাওনাটা পেতে পারে। সেই কথাটাই আজকে বলে এলাম। আমি এদেরকে অনুরোধ করেছি যে আজকে যে অ্যাজিটেশন তাদের ছিল, সেই অ্যাজিটেশন ওরা তুলে নেওয়ার জন্য। ওদের দাবিটা ন্যায্য। ওরা সারা বছর রানাঘাট পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেয়,
কিন্তু মাসের শেষে তাদের টাকাটা একটু অনিয়মিত 5-6 মাস ধরে চলছে। কারণ সরকারিভাবে যে টাকাটা ওদের আসে সেই টাকাটা আসতে প্রতি মাসে দেরি হচ্ছে। এবং সেই কারণে আমাদের সেই ফান্ডে যে আমাদের ফান্ড থেকে টাকাটা দেবো, কারণ আমাদের ছোট্ট পৌরসভা, সেইটা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে প্রতি মাসেই একটু অনিয়মিত হয়ে পড়ছে, কিন্তু কোনো মাসেই বেতন পাইনি এমন ঘটনা নেই, দেরি হচ্ছে। এই মাসে একটা রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, সরকার বদলেছে, সুতরাং সরকারকে গুছিয়ে উঠতে পারেনি ডিপার্টমেন্ট। হয়তো আমাদের একটা টাকা এসছে পরশুদিন, সেটা রেডি করে বিল দিয়ে ট্রেজারিতে যাওয়ার পরে তার ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকতে বুধ বৃহস্পতিবার হবে, তাদের জানানো হয়েছে। এইটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং শেষ এটাই পরিস্থিতি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।